আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীরা শিখে রাখতে পারো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা গণিতের নবম অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আসছি, ত্রিকোণমিতি চ্যাপ্টারের। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা। কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই শিখতে পারি না। তাহলে দেখো প্রশ্নটা, cos a k minus cot a equal to 1/x হলে ক নাম্বারে কি বললো, cos a k plus cot a এর মান নির্ণয় করো। আমরা প্রথম প্রশ্নটা দেখলাম, এটার উত্তরটা আগে আমরা করে নিই। দেখো দেওয়া আছে cos a k minus cot a equal to 1/x। এখন cos a k plus cot a দ্বারা দেখো দুই পাশে আমরা গুণ করতেছি। সাইড নোটটা কি দিলাম, আমরা উভয় পক্ষকে cos a k plus cot a দ্বারা গুণ করি। এই যে এই পাশে দুনো পাশে গুণ করলাম। এবার আমরা বাম পাশে দেখো a plus b into a minus b সূত্র করছে, তাহলে আমরা লিখতে পারি cos a square a minus cot square a equal to 1/x into, এটা কিন্তু আর সূত্র বললো না, cos a k plus cot a। এবার এটার মান কিন্তু 1, 3 নম্বরের মূল সূত্র cos a square theta minus cot square theta equal to 1, তো 1 বসালাম, আর ডান পাশে যা ছিল তাই বসালাম। এখন দেখো এই cos a k plus cot a রেখে দিলে এই 1/x টা এই পাশে গিয়ে নিচে যাবে, এবং এই পুরো কাজটা আমরা এইটা বাম পাশে রেখে এটা ডান পাশে করলাম। তাহলে দেখো ডাবল মাংস উল্টাই দিলে 1 into x টা উপরে গেল, 1 টা নিচে গেল, তাইলে cos a k plus cot a equal to হলো x। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ক নাম্বার অঙ্কটা হয়ে গেল। এবার আমরা খ নাম্বার করব। খ নাম্বারটা দেখে আসি। দেখো খ নাম্বারটা কি বললো, দেখাও যে sec a equal to x square plus 1 divided by x square minus 1। অঙ্কে চলে যাই। দেখো ক হতে পাই cos a k plus cot equal to x। এর আমরা sin cos এ ভাঙায় দিলাম। cos a মানে 1/sin আর cot মানে cos by sin বসালাম। এবার লসাগু করলাম, দুটোটা হর সেম, এই কারণে লসাগু সাইনে হইল। হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে কিন্তু উপরে যা আছে তাই বসে, তাই বসলো 1 plus cos a equal to x। এখন দেখো উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, এই পাশটা এই পাশে সাইড নোটটা দিতে পারো বর্গ করে। এবার আমরা নিচে sin স্কয়ারের পরিবর্তে 1 minus cos স্কয়ার বসালাম, আর উপরেরটা যা আছে তাই রাখলাম। এখন নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললাম, a plus b into a minus b, আর উপরে a plus b হোল স্কয়ার দুইটা লিখলাম, 1 plus cos a into 1 plus cos a। এবার আমরা এই প্লাসের একটা কেটে দিলাম, আমাদের থাকলো কি 1 plus cos a divided by 1 minus cos a, ডান পাশে x স্কয়ার divided by 1, নিচে 1 কিন্তু আছে। এবার আমরা যোজন বিয়োজন করব। নিশ্চয়ই যোজন বিয়োজনটা তোমরা বুঝো, যদি না বুঝো আবার বুঝে নাও। দেখো ডান পাশটা আগে বুঝে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। উপরে x স্কয়ার ছিল, সেটা উপরে নিচে আগে লিখলাম। নিচে ছিল 1, সেটা উপরে লেখার সময় +1, নিচেরটা নিচে লেখার সময় -1। সেরকম বাম পাশেরটাও দেখো 1 plus cos a উপরে ছিল, সেটাই উপর নিচে দুই জায়গায় 1 plus cos a 1 plus cos a বসালাম। আর নিচে ছিল 1 minus cos a, সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে বসালাম, সাইনের পরিবর্তন হইল না। নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে বসালাম, সাইন পরিবর্তন হয়ে গেল, 1 ছিল প্লাস, এটা মাইনাস হয়ে গেল, cos a ছিল মাইনাস, এটা প্লাস হয়ে গেল। এখন দেখো উপরে cos a minus cos a plus cos a কাটা দিলাম, নিচে -1 plus 1 কাটা দিলাম। উপরে থাকলো 1 1 যোগ করলে 2, আর নিচে থাকলো 2 cos a। এখন এই 2 আমরা কেটে দিলাম, উপরে থাকলো 1 আর নিচে থাকলো cos a। 1/cos a ডান পাশে যা ছিল তাই রইল, 1/cos মানে sec, sec a equal to x square plus 1 divided by x square minus 1। এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলছিল শোধ। অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা গ নাম্বার প্রশ্নটা দেখে আসবো।
দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a equal to sec a into cos a। খেয়াল করো কথাটা, উদ্দীপকের আলোকে। উদ্দীপকের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না, অর্থাৎ এটাকে যদি আমরা নর্মাল লেফট হ্যান্ড সাইড ধরে করতাম, রাইট হ্যান্ড সাইড ধরতাম, তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটা হয়ে যেত। কিন্তু যখনই উদ্দীপকের আলোকে বললো তখন কিন্তু আমাদের কিভাবে করব দেখো, আমরা অঙ্কে চলে যাই। গ নাম্বার দেখো, খ হতে পাই sec a equal to x square plus 1 divided by x square minus 1। এবার sec মানে 1 by cos, tan বাসিটা তাই থাকলো। এবার ব্যস্তকরণ করে দিলাম, উল্টাই দিলাম, তাইলে 1 গেল নিচে, নিচে 1 লিখলেও যা, না লিখলেও তাই। আর x স্কয়ার মাইনাস 1টা উপরে গেল, আর x স্কয়ার প্লাস 1টা নিচে গেল। এটা ব্যস্তকরণ করলাম আমরা। এবার আমরা বর্গ করলাম, দেখো cos স্কয়ার ইকুয়াল টু দুটোটাই উপর নিচে দুটোটাকেই হোল স্কয়ার করলাম। হোল স্কয়ারের সূত্র ফেলে দিলাম, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচেরটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে cos স্কয়ার পরিবর্তে এক নাম্বার মূল সূত্রর বিকল্প 1 মাইনাস sin স্কয়ার বসালাম। এবার 1টা ঠিক রেখে এই পুরাটা ডান পাশের পুরাটা বাম পাশে মাইনাস করে নিয়ে আসলাম, মাঝখানে মাইনাস দিলে হয়ে গেল। আর বাম পাশের sin স্কয়ারটা ডান পাশে প্লাস করে নিয়ে আসলাম। এবার দেখো 1 মাইনাস এই রাশিটা আমরা লসাগু করলাম, এটা পুরোটা আবার ডান পাশে নিলাম আর পুরোটা বাম পাশে নিলাম। যখন আমরা পুরোটা ডান পাশে বাম পাশে নেব তখন কিন্তু কোনো সাইনের কোনো পরিবর্তন হবে না। এটা লসাগু করলাম, হর যেটা ছিল সেটাই লসাগু হলো। আর আস্থার সংখ্যা 1 ছিল, আস্থার সংখ্যা লসাগু দ্বারা গুণ, মানে এটাই বসলো, হরটাই বসলো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। এরপরে দেখো মাইনাস দিয়ে উপরেরটাকে গুণ করে কিন্তু বসালাম, যেহেতু হরের সাথে লসাগুর সাথে মিলে গেল, উপরে যা আছে তাই। কিন্তু একটা মাইনাস থাকার কারণে আমরা তিনটা রাশিকে আমরা মাইনাস দিয়ে গুণ করে বসালাম, মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 1। এবার দেখো মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 কাটা, মাইনাস 1 প্লাস 1 কাটা, থাকলো কি আমাদের 2x স্কয়ার, 2x স্কয়ার যোগ করলে হয় 4x স্কয়ার। আর নিচে এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার দিয়ে দিলাম, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এবার বাম পাশের স্কয়ারটা উঠাই দিলাম, ডান পাশে কিন্তু রুট হইল। রুট থেকে যদি বের করি 4 কে বের করলে 2 হয়, x স্কয়ার কে বের করলে x হয়। আর নিচে স্কয়ার আর রুটে কাটা গেল, 2x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এটা কিন্তু সাইনের মানটা পেলাম আমরা। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল tan a প্লাস cot a। tan এর মান sin cos a ভাঙালাম sin a বাই cos a, আর cot এর মান sin cos a ভাঙালে cos a বাই sin a। এরপর দেখো আমরা লসাগু করলাম দুটোটা, cos a sin a লসাগু হইল, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, cos cos চলে গেলে থাকে sin, sin দিয়ে উপরে sin কে গুণ করলে হয় sin স্কয়ার, মাঝখানে প্লাস ঠিক রইল, sin sin চলে গেলে থাকলো cos, cos cos গুণ করলে cos স্কয়ার, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 আমরা জানি। এবার আমরা ভাঙাই দিলাম, অর্থাৎ মানটা বসিয়ে দিলাম, cos এর মানটা বসালাম 2x ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1, আর ইনটু sin এর মানটা বসালাম x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1। আর sin এর মান এটা আগে বেশি বসানো হয়েছে, sin এর মানটা হলো 2x ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1, আর এটা কিন্তু cos এর মান x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1। অসুবিধা নেই, গুণ অবস্থায় থাকলে আগে পিছিয়ে বসালে কোনো সমস্যা হয় না। এবার আমরা গুণ করে দিলাম, দেখো উপরে তো 1 রইল, নিচে দুইটা গুণ করলে হোল স্কয়ার হলো, একই জিনিস। আর উপরে দুইটা গুণ করলে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। এখন দেখো ডাবল ভগ্নাংশ উপরে 1 আছে, জাস্ট উল্টাই দিলাম, তাহলে কিন্তু আমাদের 1টা চলে গেল। x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। আমাদের এটা লেফট হ্যান্ড সাইডটা আসলো। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করব, দেখো sec ইনটু cos a। sec মানে 1 বাই cos, আর cosec মানে 1 বাই sin বসালাম। এবার দেখো মানটা বসিয়ে দিলাম, উপরে 1 নিচে
এটাও 2x divided by x square plus 1 আর into x square minus 1 divided by x square plus 1 দুইটা মানে বসে দিলাম। তারপরে যেহেতু পাশাপাশি গুণ করে দিলাম, কি থাকলো 1 এর নিচে 2x into x square minus 1 আর নিচে থাকলো x square plus 1 whole square। ডবল ভগ্নাংশ এটাকে যদি উল্টাই দেই তাহলে 1টা চলে যাবে, উল্টাই দিলাম, দেখো এটা কি হলো x square plus 1টা উপরে গেল whole square আর 2x into x square minus 1টা নিচে আসলো। এটাই কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডে একই জিনিস পেলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইডে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাইলে অঙ্কটা আমাদের হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমরা শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো শেখানো তুমি যদি বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে একটা কথাই শুধু বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য, কথাটা মনে রাখবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।